এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দাওয়াত না পেয়ে শিক্ষকদের মারধরের চেষ্টা শ্রমিক দল নেতার। ওআইসি কেন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না, প্রশ্ন বুলবুলের। বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি। জানাবো নেট দুনিয়ায় তোলপাড়, বিক্ষোভে উত্তাল সারা দেশ। মুসলিম বিশ্বের নীরবতায় গাজা গণহত্যায় আরো বেপরোয়া ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দাওয়াত না পেয়ে শিক্ষকদের মারধরের চেষ্টা শ্রমিক দল নেতার। লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় স্কুল শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। সাবেক শ্রমিক দল নেতা আব্দুল আজিজ ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা সাইদ সারোয়ার শুভ দলের প্রভাব খাটিয়ে ঘটনাটি ঘটায়। সোমবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিম আহমেদ ভুইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টা সহ হেনস্থা করে আজিজ ও তার ছেলে শুভ। অভিযুক্ত শুভ দালাল বাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও তার বাবা আজিজ সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে। এর মধ্যে শুভ একটি এসএস পাইপ হাতে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে ক্ষিপ্ত আচরণ করে। পরে অনুষ্ঠানের স্থলে গিয়ে মঞ্চে থাকা শিক্ষক সেলিম রেজাকে ডেকে এনে মারধরের চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা তাকে ধরে পাইপটি নিয়ে নেয়। শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভাষ্যমতে বিদায় অনুষ্ঠানে দাওয়া না পেয়ে শুভ হামলা করতে আসছিল। শিক্ষার্থীরা তাকে না ধরলে শিক্ষক রেজাকে মারধর করত। সে এক পর্যায়ে গালমন্দ করে সে বিদ্যালয় থেকে চলে যায়। শিক্ষক সেলিম রেজা বলেন, এসএস পাইপ হাতে শুভ অনুষ্ঠানের স্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি, তবে অশ্লীল ভাষায় গালমন্দ করেছে। শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণে ছেলের বিচার না করে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টার অভিযোগে শ্রমিক দলের সাবেক নেতা আব্দুল আজিজ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে স্কুলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি, সব লুটপাট করে খেয়েছে। ওআইসি কেন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না, প্রশ্ন বুলবুলের। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্বের কোনো মুসলিম শাসক ক্ষমতায় থাকতে পারবেন না, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, মুসলিম বিশ্বের শাসকরা ইসরায়েলকে যদি আজ থামাতে না পারে তাহলে প্রতিটি দেশে কঠোর আন্দোলন তৈরি হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর যে সংগঠন ওআইসি ইসরায়েলি বাহিনীকে গাজায় হামলা করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে, তা না হলে তারা কিসের জন্য এখনো পর্যন্ত বসে আছে? আজ কেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে না ইসরায়েলের বিপক্ষে? তিনি বলেন, আমরা 18 কোটি জনগণের পক্ষ থেকে সরকারকে বলতে চাই, আপনারা লিখিতভাবে জাতিসংঘের কাছে জানতে চান তারা কেন চুপ করে আছে। নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছে না? জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা তাদের ধিক্কার জানাই। জাতিসংঘের এমন আচরণে আমরা বিক্ষুব্ধ। পৃথিবীর 200 কোটি মুসলমান আজ বিক্ষুব্ধ। নেতানিয়াহুকে থামানোর জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিকে কেন্দ্র করে বিশ্বে যদি নতুন বন্দোবস্ত চালু হয় তাহলে জাতিসংঘ আপনারা কিন্তু নিজেদের রক্ষা করার জায়গা পাবেন না। আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসরায়েলের মানবতার শত্রু, ইসরায়েল বিশ্ব মুসলিম উম্মাহর শত্রু। ইসরায়েলকে রুখে দেওয়ার যাত্রা বাংলাদেশ থেকে শুরু হবে। এর সময় জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান বলেন, ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তা অবশ্যই মানবতা বিরোধী অপরাধ। আজ বিশ্বের সব মুসলিমকে একত্রিত হতে হবে। আজ গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ফরজ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি। বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের উপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। মার্চ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত 50,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করতে হবে। আরব বিশ্বকে আমেরিকা সহ পশ্চিমা আগ্রাসী দানবদের তেল সরবরাহ বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সব পর্যায়ে ইহুদিদের পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে। নেট দুনিয়ায় তোলপাড়, বিক্ষোভে উত্তাল সারা দেশ। মুসলিম বিশ্বের নীরবতায় গাজা গণহত্যায় আরো বেপরোয়া ইসরায়েল।
গাজা উপত্যকা সহ পুরো ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশু, নারী ও সাধারণ জনগণ প্রতিনিয়ত দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন। প্রতিদিনই নতুন করে লাশের সারি, ধ্বংস হওয়া ঘরবাড়ি, কান্নার দৃশ্য, নিষ্পাপ শিশুদের আহাজারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু চরম মানবিক বিপর্যয়ের মুখেও মুসলিম বিশ্বে যেন নেমে এসেছে এক রহস্যময় নীরবতা। এই নীরবতা ও আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলের এই আগ্রাসনকে আরও প্রশ্রয় দিচ্ছে। বিশ্বের 50টিরও বেশি মুসলিম প্রধান দেশ থাকা সত্ত্বেও গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তাদের প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রেই সীমাবদ্ধ থেকেছে আনুষ্ঠানিক বিবৃতি ও শোক বার্তায়। কোনো কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা বা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠেনি। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক মানবিক সংকট গাজা উপত্যকা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর এই নিষ্ক্রিয়তা, অপারগতা কিংবা ব্যর্থতার ক্ষোভে ফুঁসছে সারা বিশ্বের মুসলিমরা। এ নিয়ে তোলপাড় চড়ছে নেট দুনিয়ায়। এদিকে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলায় প্রতি মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজারো নিরস্ত্র ফিলিস্তিনি। এমন হৃদয় বিতরক ঘটনা নাড়িয়ে দিচ্ছে পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের মন। তাই গাজাবাসীটাকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আজ বিশ্বের দেশে দেশে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজধানী সহ গোটা বাংলাদেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলমত নির্বিশেষে রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। নিরস্ত্র নিরীহ গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ এখন নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীল। ফলে এসব দেশ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের বর্বরোচিত হামলায় শহরের পর শহর ধসে পড়েছে, হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, আর শিশুদের করুণ আর্তনাদ বাতাসে ভেসে বেড়াচ্ছে। নারী, শিশু ও সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছে। নেতানিয়াহু সরকার ত্রাণ বন্ধ করে মানবতা বিরোধী অপরাধের নতুন মাত্রা শুরু করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ক্ষেত্রের হামলা চালানো হচ্ছে। সর্বোপরি মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছুই নেই। গত 17 মাসে গাজায় 1 লাখ টনের বেশি বোমা ফেলা হয়েছে। গাজায় এখন বসবাসের অযোগ্য। সাংবাদিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ গাজার বাতাস এখন একদম নিরাপদ নয়। নেটিজেনরা বলছেন, আজকের গাজা চিত্র মানবিক বিপর্যয়ের এক চূড়ান্ত নিদর্শন। তাই যেসব অমুসলিমের ন্যূনতম মানবতাবোধ রয়েছে, তারাও এই নৃশংসতার বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদে সরব হয়েছেন। মুসলিম বিশ্বের রহস্যজনক এই নীরবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা কি জবাব দেবেন মহান আল্লাহর দরবারে? 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা। হামাসের তথ্যমতে এখনো পর্যন্ত প্রায় 19,000 শিশু নিহত হয়েছেন, যার মধ্যে 274 জন নবজাতক এবং 874 জন 1 বছরের কম বয়সী। ঠান্ডা, ক্ষুধা ও অপুষ্টিতেও বহু শিশু মারা গেছে। প্রায় 39,000 শিশু মা বাবা হারিয়ে এতিম হয়েছে। গাজা হয়ে উঠেছে আধুনিক সময়ের সবচেয়ে বড় এতিমখানা। পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনে স্পষ্ট, এটি কোনো যুদ্ধ নয়, বরং পরিকল্পিত হত্যাযজ্ঞ। এ পর্যন্ত নিহত হয়েছেন 50,669 ফিলিস্তিন। ক্ষমতা আর দখলের লালসা আজ ইতিহাসের এক নির্মম অধ্যায় রচনা করছে, যেখানে মানবতা চরমভাবে লাঞ্ছিত। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। সিলেট এবং দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশের একটি টিম বর্তমানে এ বিষয়ে কাজ করছে। তিনি আরো বলেন, সরকার কোনো আইনসম্মত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদের আড়ালে আমরা কোনো অপরাধমূলক কাজ সহ্য করব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।